আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব প্রাণীরাজ্যের প্রথম পর্ব পরিফেরা সম্পর্কে। পরি কথাটা আসছে পোর থেকে। পোর মানে হলো ছিদ্র, আর ফেরা মানে বেয়ার করে, টু বেয়ার। হ্যাঁ, যারা ছিদ্র বহন করে, যে প্রাণী ছিদ্র বহন করে এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। পরিফেরা রাজ্যের সবাই ছিদ্রাল প্রাণী, বা এদের এক কথায় স্পঞ্জ নামে আমরা চিনি। স্পঞ্জ মানে কি? যার ভিতরটা ফাঁকা, যার মধ্যে ছিদ্র আছে অসংখ্য, এটাকে আমরা বলি স্পঞ্জ। তাহলে পরিফেরা রাজ্যের সকল প্রাণীদেরকে এক নামে ডাকা হয় স্পঞ্জ নামে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু পরিফেরাদের কোথায় থাকে বা এরা কেমন দেখতে এটা একটু জানবো। পরিফেরারা সাধারণত অধিকাংশই সামুদ্রিক, কিন্তু অল্প কিছু প্রাণী স্বাদু পানিতে থাকে। আর এরা দেখতে অনেকটা ঘন্টার মতো, কাউকে কাউকে দেখতে ফুলদানির মতো দেখায়, কাউকে কাউকে বাটির মতো দেখায়। হ্যাঁ, লাল, নীল, কমলা এরকম রঙে সমুদ্রের মধ্যে থাকে। আচ্ছা, যেহেতু এদেরকে আবার কেউ কেউ গাছের মতো দেখা যায়, হ্যাঁ, গাছপালার ঝোপের মতো দেখা যায় এই প্রাণীটাকে, তো কেউ কেউ আবার কোনো কোনো বিজ্ঞানী এই কারণে এটাকে জুওফাইটা বলছে, জুওফাইটা। হ্যাঁ, এমন জুও মানে জুও মানে প্রাণী, ফাইটা মানে উদ্ভিদ, এমন প্রাণী যারা দেখতে উদ্ভিদের মতো। হ্যাঁ, এদেরকে জুওফাইটা বলতে চাইছে অনেক বিজ্ঞানী। আচ্ছা, এখন দেখো অধিকাংশই সামুদ্রিক, কিন্তু আমি বলছিলাম যে কিছু প্রাণী স্বাদু পানিতে থাকে। স্বাদু পানিতে থাকে যে ফ্যামিলিটা, আচ্ছা, আইডিএই, কোনো কিছু নামের শেষে আইডিএই থাকা মানে ওটা ফ্যামিলি। এই ফ্যামিলির আন্ডারে অনেকগুলো, হ্যাঁ, জেনাস এবং স্পিসিস আছে। এর মধ্যে 150 স্পিসিস, স্পঞ্জিলিটির 150 স্পিসিস স্বাদু পানিতে থাকে। আচ্ছা, আবার কেউ কেউ যারা সমুদ্রে বা স্বাদু পানিতে থাকে তারা এন্ডোসিম্বায়ন্ট হিসেবে থাকে। এন্ডোসিম্বায়ন্ট জিনিসটা হলো অন্য কোনো প্রাণীর বা উদ্ভিদের শরীরের মধ্যে ঢুকে বসবাস করে, এই জিনিসটার নামই হলো এন্ডোসিম্বায়ন্ট। আচ্ছা, দেখো বৈশিষ্ট্য। আচ্ছা, পরিফেরা রাজ্যের বৈশিষ্ট্য পর্বের, আচ্ছা, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। এরা আমরা আগেই জানি যে সংগঠন মাত্রা, এই প্রাণীটা কি নিয়ে গঠিত হয়, মানে এর দেহটা কিভাবে গঠিত হয়েছে, কোষ নাকি টিস্যু নাকি অঙ্গ নাকি তন্ত্র। আচ্ছা, আমরা জানি যে এই পর্বের প্রাণীতে শুধু কোষ নিয়ে গঠিত হয়েছে, এই কারণে এদেরকে বলা হয়েছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। আচ্ছা, তারপরে দেখো অস্ট্রিয়া এবং অস্কুলাম। আচ্ছা, অস্ট্রিয়া, এদের দেহে দেখো অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে, এই যে এটা অসংখ্য ছিদ্র আছে। এই যে ছোট ছিদ্রগুলা, এই ছিদ্রগুলাকে বলা হয় অস্ট্রিয়া। একসাথে সবগুলো ছিদ্রকে বলা হয় অস্ট্রিয়া। এবং এর একেবারে দেখো মুখে একটা ছিদ্র আছে, বড় ছিদ্র, এটাকে বলা হয় অস্কুলাম। আচ্ছা, তাহলে আমরা পড়লাম যে অসংখ্য ছোট ছোট ছিদ্রকে আমরা একসাথে বলতে পারি অস্ট্রিয়া, এবং একটা অস্কুলাম মানে মানে একটা একটা বড় ছিদ্র যেটা, এটাকে আমরা বলবো অস্কুলাম। আচ্ছা, এখন দেখো নালীতন্ত্র। এখন যেহেতু এই প্রাণীটা ফাঁকা, আমরা জানি ছিদ্রাল, এর মধ্যে কি হয়, কিভাবে জিনিসপত্রগুলো যায়, যেহেতু কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, এর আলাদা করে কি নাই, রেচন তন্ত্র নাই, তারপরে শ্বসন তন্ত্র নাই। হ্যাঁ, এ কিভাবে বজ্র বের করে, বা কিভাবে খাবার গ্রহণ করে, বা কিভাবে পরিপাক হয়, এর জন্য আছে এর নালীপথ। এই নালীপথের মাধ্যমেই এই অস্কুলাম ছিদ্র দিয়ে সকল ধরনের শুক্রাণু, জননের জন্য শুক্রাণু, তারপরে খাদ্য, পুষ্টি সবকিছু এর মধ্যে প্রবেশ করে। এবং কি হয় দেখো, যখন বজ্র ত্যাগ করতে চাইবে এই প্রাণীটা, তখন এই নালীপথ দিয়ে আবার অস্কুলাম দিয়ে বাইরে বের হয়ে যাবে বজ্রটা, এভাবেই সে এই কাজগুলো করে। আচ্ছা, নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেমের মাধ্যমে। তারপরে দেখো আমরা যে জিনিসটা দেখবো স্পিকিউল এবং স্পঞ্জিন। আচ্ছা, স্পিকিউল মানে কি? কাটা। স্পিকিউল মানে হলো স্পাইক, স্পাইক মানে কি? কাটা। হ্যাঁ, কাটা, এমন কাটা থাকে এর। দেখো
দেহটা কাঠামো হিসেবে কাজ করে। কাঁটাগুলো কি করে, এর দেহের কাঠামোকে ধরে রাখে। এই যে প্রাণীটা দাঁড়ায় আছে এভাবে, এই কাঠামোটা দান করছে স্পিকিউল, এবং এই স্পিকিউলগুলো আবার যৌবতন্তু, এক ধরনের তন্তু দিয়ে, এই যে পেঁচানো তন্তু আছে জালের মতো, যৌবতন্তু দিয়ে আটকানো থাকে, হ্যাঁ, যাতে এই গঠনটা আরো দৃঢ় হয়। হ্যাঁ, এই যৌবতন্তুগুলোকে নাম দেয়া হয়েছে স্পঞ্জিন। হ্যাঁ, স্পঞ্জিন। আর এই দুইটা জিনিসই দেখো চুনের আবরণ থাকে, চুন, ক্যালসিয়াম কার্বনেট। এটা কিন্তু পরীক্ষায় কয়েকবার আসছে যে স্পঞ্জিন বা স্পিকিউল কিসের সমন্বয়ে গঠিত। আচ্ছা, স্পিকিউল হলো চুনময়। হ্যাঁ, স্পিকিউল চুন বা ক্যালসিয়াম কার্বনেট নিয়ে গঠিত। এখন লাস্ট যেটা দেখবো আমরা, কোয়ানোসাইট বা কলার কোষ। আচ্ছা দেখো, এই কোয়ানোসাইটটা থাকে অন্তঃপ্রাচীরে, যে অন্তঃপ্রাচীরে ভিতরের প্রাচীরে থাকবে এইরকম ফ্লাজেলাযুক্ত কোষ। ভিতরের প্রাচীরে ফ্লাজেলাযুক্ত কোষকে আমরা বলি কোয়ানোসাইট। হ্যাঁ, কোয়ানোসাইট কোষ বা কলার কোষটা, এই যে দেখো, আমরা যদি জামার কলারটাকে উঁচু করি, কলারের মতো দেখা যায়, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে কলার কোষ বা কোয়ানোসাইট বা ফ্লাজেলাযুক্ত কোষ। ফ্লাজেলা যেহেতু আছে, কি করে দেখো, যখন পানি বা কোনো কিছু এটার মধ্যে দিয়ে প্রবেশ করে, তখন এই ফ্লাজেলাগুলো নাড়ায়। নাড়ানোর ফলে কি হয়, পানিটা ভিতরে প্রবেশ করে। আবার যখন কোনো কিছু বের করতে চায়, তখনও ফ্লাজেলা নাড়ানোর মাধ্যমে এই কি বলে জিনিসগুলোকে, যে জিনিসগুলো ও বাইরে বের করতে চায়, ওগুলো ও বাইরে বের করে দিতে পারে। আচ্ছা, এটা হলো কোয়ানোসাইট কোষ, ফ্লাজেলাযুক্ত কোষ, আর এটা থাকে অন্তঃপ্রাচীরে। এর সাথে সাথে আমরা অন্তঃপ্রাচীরের নামটা বলতে পারি যে কোয়ানোডার্ম। অন্তঃপ্রাচীরকে আমরা কি বলতে পারি, কোয়ানোডার্ম। হ্যাঁ, কোয়ানোডার্ম মানে অন্তঃপ্রাচীরের যে স্তরটা, এটাকে বলতে পারি আমরা কোয়ানোডার্ম। এবং দেখো, বহিঃপ্রাচীরে এক ধরনের কোষ থাকে, এই কোষগুলোকে আমরা বলতে পারি পিনাকোসাইট। পিনাকোসাইট, পিনাকোসাইট, পিনাকোসাইট। এবং এই যে বহিঃপ্রাচীরের যে স্তরটা, স্তরটার নাম আমরা দিতে পারি পিনাকোডার্ম। এই যে পুরো স্তরটা, বাইরের স্তরটা, এটার নাম আমরা দিতে পারি পিনাকোডার্ম। আচ্ছা, এবং এদের তো মেসোডার্ম নাই, এদের দেহে মেসেনকাইম নামক কোষ থাকে। আচ্ছা, তারপরে দেখো স্পঞ্জোসিল। আচ্ছা, সিল মানে কি, সিল মানে ফাঁকা জায়গা, গহ্বর। আর স্পঞ্জ, স্পঞ্জ আসছে, তার মানে স্পঞ্জের মধ্যে যে ফাঁকা জায়গা, এই জিনিসটাকে, এই যে ফাঁকা জায়গাটা, এটাকে আমরা বলতে পারি স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল, স্পঞ্জের মধ্যে যে ফাঁকা জায়গা, এটার নাম হলো স্পঞ্জোসিল। আচ্ছা, তারপরে দেখো লার্ভা, দুই ধরনের লার্ভা দেখা যায়। আমি এখানে চিত্র আঁকছি, দেখো অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। অ্যামফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা লার্ভার মধ্যে আমরা একটু তফাৎটা দেখবো। দেখো, অ্যামফিব্লাস্টুলা লার্ভা, অ্যামফি শব্দের অর্থ কি, উভয়। আচ্ছা, উভয় প্রান্ত কি, দেখো এক প্রান্ত এমন, এক প্রান্ত আর এক রকম, মানে উভয় প্রান্ত ডিফারেন্ট। আচ্ছা, ব্লাস্টুলার উভয় প্রান্তটা ডিফারেন্ট, ব্লাস্টুলার এক প্রান্ত আর এক প্রান্তের সাথে মিল নেই। এই প্রান্তে দেখো ফ্লাজেলা আছে, এই প্রান্তের কোষে কোনো ফ্লাজেলা নাই। আচ্ছা, এবং এরা কিন্তু সাঁতারু, মুক্ত সাঁতারু লার্ভা। কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী যখন হয় এরা, তখন কিন্তু এরা কোনো কিছুর সাথে আটকে থাকে, নিশ্চল স্যাসাইল জীবনযাপন করে, স্যাসাইল, হ্যাঁ, স্যাসাইল জীবনযাপন করে। আচ্ছা, তেমনি আরেকটা লার্ভা আছে, দেখো প্যারেনকাইমুলা। প্যারেনকাইমা কোষ আমরা পড়ছি যে একই রকমের সমান ব্যাসীয় এই যে কোষগুলো, হ্যাঁ, এগুলো সবগুলো মাঝখানে থাকে, এবং ফ্লাজেলা কোষগুলো, যুক্ত কোষগুলো তার চারোদিক থেকে থাকে। আচ্ছা, এটা হলো প্যারেনকাইমুলা লার্ভা। তাহলে এই দুই ধরনের লার্ভা আমরা পরিফেরা পর্বে দেখতে পাই। থ্যাংক ইউ।